আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। টেস্টি ভাই রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমিও হিয়াতুবা। আজকে তৈরি করে দেখাচ্ছি মুগ ডাল দিয়ে মুরগির মাংস। শুনতে একটু অন্যরকম মনে হলেও মুরগির মাংস দিয়ে মুগ ডাল রান্না করলে কিন্তু খুবই মজার হয়। তো আমার কাছে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। তো চলুন দেখিনি। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি। এখানে প্রায় 2 কেজি পরিমাণ মুরগির মাংস আমি নিয়েছি এবং রেগুলার কাট করে ধুয়ে নিয়েছি এবং কিছু মশলা মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে রাখছি মশলা দিয়ে। এরপর আধা ঘন্টার জন্য এভাবে রেখে দিব। আধা ঘন্টা পর চুলার মধ্যে ফ্রাই প্যানটা বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি মুরগির মাংসগুলোকে হাই হিটে ভেজে নিব। অতিরিক্ত মচমচে করে ভাজবো না, আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি মুরগির মাংসগুলো কিভাবে ভেজে নিচ্ছি। আমি এবার মুরগির মাংসগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি প্রায় 1.5 কাপের মতো মুগ ডাল নিয়ে নিচ্ছি। মুগ ডালগুলোকে আমি শুকনোভাবে একটু টেলে নিচ্ছি এবং চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম হিটে আছে। আমি একটু গোল্ডেন করে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত মুগ ডালগুলো ভাজতে হবে যতক্ষণ না মুগ ডাল থেকে খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে। এবার নর্মাল টেম্পারেচারের পানিতে আমি মুগ ডালগুলোকে ধুয়ে নিব। গরম গরম মুগ ডালটাকে নর্মাল পানিতে দিলে কিন্তু এমনিতেও পানিটা গরম হয়ে যাবে। এই অবস্থায় প্রায় 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখব। এরপর মুগ ডালগুলোকে ভালোভাবে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নেব। এখন চলে আসলাম রান্নার প্রসেসে। আমি একটা কড়াই বসিয়ে এতে দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম 3টি এলাচি, 3টি দারচিনি, 2টি লবঙ্গ, 2টি তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম ভাজা হবে সেই পর্যায়ে অল্প পরিমাণে একটু পানি দিচ্ছি মশলা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া 2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। একটু মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে এবার মশলাগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা যখন সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে মুরগির মাংসটা অ্যাড করে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে আবার কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। আপনারা যারা ঝাল কম খাবেন বা বেশি খাবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা দেবেন। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। প্রায় 5 থেকে 10 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটা কিন্তু অবশ্যই টেলে নেবেন। টেলে না নিলে কিন্তু মুগ ডাল থেকে খুব সুন্দর ফ্লেভারটা বের হবে না। সো এবার মুগ ডালের সাথে মুরগির মাংসটা নেড়েচেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব, প্রায় 3 মিনিটের মতো। এরপর দিয়ে দিচ্ছি পানি। এই পানিতেই কিন্তু মুগ ডালটা সেদ্ধ হবে এবং মুরগির মাংসটা যতটুকু সেদ্ধ হওয়া প্রয়োজন হয়ে যাবে। আমি কিন্তু আজকে মুগ ডালটাকে একদম অতিরিক্ত গলিয়ে ফেলবো না। মুগ ডালটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, এমন পর্যায়ে সেদ্ধ করব। আপনারা যারা একটু বেশি সেদ্ধ পছন্দ করেন তারা একটু বেশি পরিমাণ পানি দিয়েও কিন্তু একটু বেশি সেদ্ধ করে নিতে পারবেন। এই পর্যায়ে দিয়ে দিলাম টেলে নেওয়া গরম মশলার গুঁড়া প্রায় 1 চা চামচ, দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চেক করে দেখছি যে মুগ ডালটা আমার পছন্দ মতো হয়েছে কিনা। হ্যাঁ, মুগ ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এই পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে নিব। মুগ ডালে কিন্তু প্রচুর পরিমাণে পানি শোষণ করে, সো সেটা বুঝেই কিন্তু আপনারা এর মধ্যে ঝোলটা বেশি রাখার চেষ্টা করবেন।
আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং একটা লাইক তো রেসিপির জন্য অবশ্যই দেবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেকেই আছেন যারা আমার রেসিপিটা দেখেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখার পাশাপাশি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব আপনাদের মাঝে সুন্দর এবং সহজ একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।